আজকে আমরা আলোচনা করব গাইরসে আফআলের আরেকটি প্রকারকে নিয়ে। সেটি হচ্ছে মিসাল। মুআতালের প্রথম প্রকার মুআতালুল ফা, যেটাকে মিসাল বলা হয়। মিসাল সেটা ওয়াবি হতে পারে। যদি হারফিল্লাত ওয়াও আছে তাহলে মিসাল ওয়াবি হবে, আর যদি হারফিল্লাত ইয়া হয় তাহলে মিসাল ইয়াই হবে। আমরা কায়দা দেখার চেষ্টা করব যে কোন কোন জায়গাতে মিসালের কায়দা অ্যাপ্লাই করা হবে। মিসাল কাকে বলেছিলাম? যার মূল মাদ্দাতে ফা কালমায় কি থাকবে? হারফিল্লাত ওয়াও কিংবা ইয়া থাকবে। সেক্ষেত্রে মিসালকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যদি ওয়াও আসে তাহলে মিসাল ওয়াবি, আর যদি ইয়া আসে তাহলে মিসাল ইয়াই। ওয়াবির উদাহরণ হচ্ছে ওয়া আদা, আর ইয়াইর উদাহরণ হচ্ছে কি? ইয়াসারা। কায়দা কি অ্যাপ্লাই হবে সেটা আমরা পরে দেখছি। আমরা দেখে নিই যে কোন কোন জায়গাতে কোন কোন বাবে মিসাল ওয়াই ব্যবহার করা হবে। আমাদের মনে রাখতে হবে মিসাল ওয়াবি ৬টি বাবি আসবে, কিন্তু ৩টি বাবে কায়দা অ্যাপ্লাই করা হবে। কি কি? হা, হা দিয়ে হাসিবা, জদ দিয়ে জরাবা, আর ফা দিয়ে ফাতাহা, আজফ। হা, জদ, ফা। হা থেকে বাব হাসিবা, জদ থেকে বাব জরাবা, আর ফা থেকে ফাতাহা। এই ৩টি ভাবে মিসাল ওয়াবি কায়দা অ্যাপ্লাই হবে। আমাদের আরো সহজ করার জন্য একটু বলে দিই যে মিসাল ইয়াইতে কোনো কায়দা অ্যাপ্লাই করা হবে না, কোনো কায়দা নেই। মিসাল ওয়াবিতা আছে, আর ওয়াবিতে কায়দা অ্যাপ্লাই করা হবে ৩টি ভাবে। আর বাদ বাকি নাসারা, আর বাদ বাকি সামিয়া, আর বাদ বাকি কারমা। এই ৩টা ভাবে ব্যবহার হলেও কিন্তু কায়দা অ্যাপ্লাই করা হবে না। কায়দা কোন কোন জায়গাতে অ্যাপ্লাই করা হবে? আমাদের মনে রাখতে হবে ফেল মাদি আমরা পড়েছি, কায়দা অ্যাপ্লাই হবে না। ফেল মজহুল, মাদি মারুফ, অ্যাপ্লাই হবে না। মাদি মজহুল, মজহুল কি হচ্ছে ওসব? অ্যাপ্লাই হবে না। অনুরূপ ভাবে মুজারে মজহুল অ্যাপ্লাই হবে না, ঠিক আছে না? শুধু মুজারে মারুফ অ্যাপ্লাই হবে। মুজারে মারুফ অ্যাপ্লাই হবে। বুঝা গেছে? মুজারে মারুফ অ্যাপ্লাই হবে, এটাতে শুধু অ্যাপ্লাই হবে, আর বাদ বাকি কোনো সেগা বা কোনো ধরনের বাহাসে অ্যাপ্লাই করা হবে না। মনে করেন এ ওয়াও আইন দাল, এ মূল মাদ্দা ব্যবহার করা হয় বাব জদ থেকে, অর্থাৎ জরাবা ইয়াজরিবু। তাহলে ওয়া আদা কি হচ্ছে এগুলো? তো বুঝতে পারছি না। সমস্যা হয়েছে। এই সমস্যাটা কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি, কিন্তু আর সমাধান হচ্ছে না।
এখানে লেখি। হ্যাঁ, কি বলছিলাম? যে শুধু মোদারে মারুফে পরিবর্তন হবে আর বাদ বাকিতে পরিবর্তন হবে না। পরিবর্তন কি হবে এটা আমাদের জানতে হবে। এই বলেছি হা, গদ, ফা, হাজাফ। হাজাফ মানে কি? আমরা সাধারণত হাজাফ মানে কি জানি? ওটা ঠিক আছে, বাদ দেওয়ার অর্থ আমরা জানি। হা, জা, ফা, হাজাফ, এটার অর্থ হচ্ছে বাদ দেওয়া। কিন্তু আমরা মনে করব এখন হা, গদ, ফা মানে হচ্ছে বাদ দেওয়া, হাজাফ, গদ দিয়ে, হ্যাঁ, এটা মনে করবো এখন। শুধু একটু বোঝার জন্য কি বাদ দেব। এই যে ওয়াদা, এটা তো ফেলে মাদি, এটা তো পরিবর্তন হবে না, কিন্তু এটা হচ্ছে বাব জরাবা থেকে আসছে। তাহলে এর অনুপাতে ইয়াও আইদু আসছে, ইয়াও আইদু ইয়াজরিবু, ওয়াদা, জরাবা, ইয়াও আইদু ইয়াজরিবু। তাহলে বাব জরাবা থেকে আমাদের এটা মূল আসল, কিন্তু আমরা শব্দ পাচ্ছি ওয়াদা ইয়াও আইদু। এখানে মোজারে মারুফের শুধু পরিবর্তন হবে, তার মানে এটা হচ্ছে মোজারে মারুফের সিগা। কি পরিবর্তন হবে? এখানে হাজাফ করে দিতে হবে। হা জদ ফা বলতে হাজাফ বাদ দিয়ে দিতে হবে। কি? এখানে যে ওয়াওটা রয়েছে ওয়াওটাকে বাদ দিয়ে দিতে হবে। মানে হয়ে গেল ইয়াইদু, ওয়াদা, ইয়াইদু, ওয়াদা করা, ওয়াদা ইয়াইদু। ঠিক আছে না? খুবই সহজ। আর অন্য কোনো দ্বিতীয় কায়দা নেই। মিসালের কায়দা কি বললাম? হা, জদ, ফা এই তিনটি ভাবে পরিবর্তন হবে, আর বাদ বাকিতে কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন কি হবে? যদি হা, জদ, ফা এই তিনটে ভাব থেকে কোনো শব্দ আসে, তাহলে মোজারে মারুফ থেকে ওয়াওটা হজফ হয়ে যাবে। বাস, অন্য কোনো কায়দা নেই আর। যেমন আর একটা উদাহরণ নেন, ওয়ারাসা, ওয়ারিসা ইয়াউরিসু, ওয়ারিসা হা থেকে আসছে হাসিবা, তাহলে সে ইয়াউ রে সো, ওয়ারাসা, ওয়ারিসা ইয়াউরিসু, হাসিবা ইয়াহসিবু। এখানে আমরা দেখতে যে হা আসছে, তার মানে এখানে পরিবর্তন হবে। কি? মোজারে থেকে ওয়াওটা সরিয়ে দেন, হাজাফ করে দেন। কি হচ্ছে? ইয়ারিসু। কেউ যদি বলে আপনাকে যে এখানে র আর সা, এটা তো তিনটি কমসে কম মূল মাদ্দা হবে, কিন্তু র আর সা দিয়ে কি করে তিনটি জুটছে? এটা তো হচ্ছে না, এটা তো আলামাতে মুদারে, ইয়াটা হচ্ছে কি আলামাতে মুদারে, এটা তো মূল মাদ্দা নয়। আর মূল মাদ্দা আমরা জানি সর্বনিম্ন তিনটি হবে, আর সর্বোচ্চ ফেলে চারটি, ইসমে পাঁচটি হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন দুটি, দুটি হয়ে যাচ্ছে। তো বলতে হবে এখানে আসলে কি ছিল? ওয়াও, রা আর সা মূল মাদ্দা ছিল। এখানে মোজারে মারুফ থেকে ওয়াওটাকে হজব করা হয়েছে। মিসালের কায়দা হচ্ছে এটা, যদি বা হাসিবা বা জরাবা বা ফাতিহা থেকে কোনো শব্দ আসে, তাহলে মোজারে মারুফ থেকে কি হবে? ওয়াওটা লোপ পেয়ে যাবে। কায়দা মনে থাকবে। অনুরূপ ভাবে আর একটা উদাহরণ নেন, আরেকবার বলবো। এই যে তিনটা ভাব লিখেছিলাম, হা, জদ, ফা। হা, আসলে হা, জা, ফা হয়। হাজব মানে কি? হজব করা, বাদ দেওয়া, হ্যাঁ। কিন্তু আমি লিখছি কি হা, জদ, ফা, হাজাফ। এটার অর্থ কি? বাদ দেওয়া মনে করেন। কেন? হা থেকে হাসিবা, বা জদ থেকে জরাবা, আর ফা থেকে ফাতাহা, এই তিনটে ভাব থেকে যদি কোনো শব্দ আসে, তাহলে মোজারের ওয়াওটা সরে যাবে, মোজারে মারুফের ওয়াওটা সরে যাবে। যেমন ওয়ালাজা শব্দটি, একটা শব্দ রয়েছে ওয়ালাজা, ভাব জরাবা থেকে আসছে, ইয়াউলিজু, ইয়াদরিব, ওয়ালাজা,
ইয়াউলিজু। এখানে এটা হচ্ছে ফেলে মুদারে, ওটা সরিয়ে নেন, ইয়ালিজু। ইয়ালিজু, ওয়ালাজা ইয়ালিজু, প্রবেশ করা। হ্যাঁ, এইভাবে আমরা দেখতে পাচ্ছি, এইভাবে আমরা মিসালের কায়দা অ্যাপ্লাই করতে পারছি। এটাই নিয়ম ছিল, ঠিক আছে, মিসালের এটাই নিয়ম, যে মাজি মারুফ হোক, মাজি মজহুল হোক, মুজারে মজহুল হোক, কোনো জায়গাতে পরিবর্তন হবে না, শুধু একটি জায়গাতে পরিবর্তন, ঠিক আছে না? হ্যাঁ। কোরআনের মধ্যে অনেক শব্দ এসেছে, মিসাল ওয়াবি আর মিসাল ইয়াইর শব্দ আসলে কোনো পরিবর্তন আসবে না, কোনো পরিবর্তন আসবে না। ধরেন যে একটা শব্দ চলে এসছে, ইয়া, ইয়া, তা, মি, মূল মাদনা, সামিয়া থেকে আসছে, তাহলে কি আসছে? ইয়াতিমা, ইয়াইতামু, তাই না? তো বলেন এই সিনটা কি হা জদ ফায়ের মধ্যে আছে? বলেন, তো এখানে কোনো পরিবর্তন আসবে? তো বলেছিলাম যে মিসাল ইয়াইতে কোনো পরিবর্তন আসবে না। এখানে ওয়াও থাকলে ওয়াওটা হজব হতো, কিন্তু মিসাল ইয়াই যেহেতু, এখানে কোনো পরিবর্তন আসবে না। মিসাল ইয়াই নো পরিবর্তন, ঠিক আছে না? মাজি মারুফ, মাজি মজহুল, মুদারি মজহুল, নো পরিবর্তন, কোনো পরিবর্তন আসবে না। শুধু পরিবর্তন কাতে আসবে? মিসাল ওয়াবিতে আসবে, যদি তিনটা বাবের মধ্যে আসে, ঠিক আছে না? তাহলে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ, হ্যাঁ, মোজারে মারুফের ওজন আপনাদের মনে রাখতে হবে, যেমন মাজির ওজন ফয়লার ওজন মনে আছে তো? মোজারির ওজন হচ্ছে ইউফ আলো, কি? ইউফ আলো, এটা মনে রাখতে হবে। লাম ইয়ালিদ, ওয়ালাদা ইয়ালিদু থেকে ইয়ালিদ, আসলে ইয়াউলিদু ছিল, কি ছিল? ইয়াউলিদু, ওটাকে সরিয়ে দেন, ইয়ালিদু। এবার লাম এসেছে ওই জন্য সাকিন হয়ে যাবে, লাম ইয়ালিদ। ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ, ইউলাদু, ইউফআলু। মোজার ওজন না, মোজার ওজন না, অবশ্যই মোজার ওজন। মোজারে মাজহুলের ওজন এটা, কার ওজন? এটা হচ্ছে মাজহুলের ওজন। কি বললাম? মাজহুলের ওজন আসলে পরিবর্তন হবে না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এখানে ওয়ালাম ইউলাদ, এখানে ওয়াওটা থাকবে, তারপরে এটা হচ্ছে মুদারে মাজহুল। মুদারে মারুফ যদি হয় তাহলে পরিবর্তন হতো, যেমন এখানে এটা মুদারে মারুফ, ওই জন্য পরিবর্তন, ঠিক আছে? না, ওটা বলা হয়নি কো, বলার কি আছে ওখানে? মাঝি মাঝুল আমরা পড়েছিলাম না? মাঝি মাঝুল পড়েছিলাম, মোজারে মাজহুলটা বলা হয়নি। মোজারে মাজহুলে, মাঝি মাজহুলে যেমন একটা ওজন ছিল কি ফুআইলা, মোজারে মাজহুলের ওজন হচ্ছে ইফআলু, ব্যাস। আর বাদ বাকি নিয়ম সব একই। যেমন ফেলে মাঝি মাজহুলের কি হবে? নায়েবুল ফাইল হবে, অনুরূপভাবে মোজারে মাজহুলেরও নায়েবুল ফাইল হবে, ঠিক আছে না? যেমন ইউনসারু, সাহায্য করা হচ্ছে বা হবে, তাকে সাহায্য করা হচ্ছে বা হবে, ইউনসারু, তাকে সাহায্য করা হচ্ছে বা হবে। ইউজরাবু, তাকে প্রহার করা হচ্ছে বা হবে। ইউজরাবু জাইদুন, জায়েদকে প্রহার করা হচ্ছে বা হবে। এটা নাইবুল ফাইল হলো, এটা ফেলে মোজারে হলো, বেশি পরিবর্তন নাই। মাঝি মাজহুল যদি আমরা বুঝে থাকি, তাহলে মোজারে মাজহুলও আমাদের জন্য সহজ বিষয়। আচ্ছা, তারপরের টপিক আমাদের আসছে যেটা, সেটা হচ্ছে আজওয়াফ। আজওয়াফ সে গায়ের সেই ফেলকে বলে যার হরফে মাদ্দার, হরফে মাদ্দার
আইন কালমাতে হারফিল্লাত আসবে। কার? আইন কালমাতে। ফা কালমা, আইন কালমা। যেমন উদাহরণ দিচ্ছি, কাফ ওয়াও লাম। ফা কালমা, আইন কালমা, লাম কালমা। ফা ওয়ালা বা নাসারা থেকে আসছে। ইয়াকউলু মুজারে আছে, ইয়াকউলু, ইয়ানসুরু। অনুরূপ ভাবে আরেকটি আছে আম আইন কালমাতে ইয়া, এখানে ওয়াও এসছে। এটা হচ্ছে আজওয়াফ ওয়াবি। আজওয়াফকে ২ ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আজওয়াফ ওয়াবি, আর একটা হচ্ছে আজওয়াফ ইয়াই। যেমন উদাহরণ, বা ইয়া আইন, বা আ ইয়া। ঠিক আছে না? অনুরূপ ভাবে ইয়াদ ই উ, ইয়াদরিবু। এটা হচ্ছে আজওয়াফ ইয়াই এর উদাহরণ। আর এটা হচ্ছে কি? আজওয়াফ ওয়াবির উদাহরণ। ঠিক আছে? কায়দা এখানে আমাদেরকে দেখতে হবে। আজওয়াফ ওয়াবি হোক বা আজওয়াফ ইয়াই হোক, কায়দা আমাদেরকে মনে রাখতে হবে। একটা চার্ট আপনারা দেখতে পাবেন পেজ নাম্বার ১৩৪-এ। চার্টটা এভাবে আসছে। আমি পেজ চেঞ্জ করে দেখি কি হচ্ছে। চার্টটা কি? এটা হচ্ছে কি মা কাবাল লিখছে। মা কাবল, পূর্বে। মধ্যখানে লিখছি হারফ ইল্লা, হারফ ইল্লা থাকবে মধ্যখানে। আর এটা হচ্ছে মা বাদ, মানে পরে। হা কালমা, আইন কালমা, লাম কালমা। আইন কালমাতে কি হারফ ইল্লাত হবে? যদি প্রথমে ফাতহা থাকে, মা কাবালে ফাতহা থাকে, আর এটা হচ্ছে আল মুতাহারিক। হারফ ইল্লাত কি হয়? মুতাহারিক হয়। অর্থাৎ জামাজের পেশ যে কোনো হোক না কেন মুতাহারিক হয়। আর মা বাদ আবার মুতাহারিক। দ্বিতীয় নাম্বার আর সাকিন, মা কাবল সাকিন, আবার হারফিলাত মুতাহারিক, মা বাদ আবার মুতাহারিক। ৩ নাম্বার আল ফাতহা সাকিন, আবার মুতাহারিক আর সাকিন। এই ৩ টা সিচুয়েশন আসবে, সেটা আজওয়াফ ওয়াবি হোক কিংবা ইয়াই হোক। উদাহরণ কি দিয়েছিলাম? কাওয়ালা। আর কি দিয়েছিলাম? বায়া। বাব নাসারা থেকে আসছে ইয়াকউলু। খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবেন। ইয়াকউলু হারফিল্লাত মুতাহারিক, তার পূর্বে জাবার রয়েছে। ফাতহার কথা বলা হয়েছিল। ফাতাহা আছে, হারফিল্লাত মুতাহারিক, মধ্যখানটা মুতাহারিক আছে তো, মুতাহারিক হারকাত যুক্ত জবর পেশ যে কোনো হোক না কেন মুতাহারিক আছে তো। তার পূর্বে ফাতাহা হবে, হারফিলাতের মা কাবাল কি হবে? ফাতহা হবে। ফাতাহা আছে, মা বাদ আবার মুতাহারিক, পরে আবার মুতাহারিক হবে। ফাতাহা আছে, যে কোনো হারকাত হতে পারে। তাহলে কি করতে হবে? হারফিল্লাতকে পূর্বের হারকাত অনুযায়ী পরিবর্তন করতে হবে। হারফিল্লাত ওয়াও রয়েছে, তার পূর্বে হারকাত জাবার রয়েছে। জাবারের অনুপাতে হারফিল্লাত ওয়াওকে পরিবর্তন করতে হবে। মনে রাখতে হবে, আলিফ যদি থাকে, পূর্বে যদি জাবার থাকে, তাহলে হারফিল্লাত আলিফে পরিবর্তন হবে। পূর্বে যদি পেশ থাকে, তা হারফিল্লাত ওয়াই পরিবর্তন হবে। মানে আলিফ চাইছে পূর্বে জাবার হোক, ওয়াও চাইছে পূর্বে পেশ হোক। তাহলে জের কি চাইছে? তাহলে ইয়া যদি থাকে তাহলে পূর্বে জের হবে।
বোঝা গেছে না? হারফিল্লাতের পূর্বে কি রয়েছে? জাবার রয়েছে, তাহলে হারফিল্লাতে কিসে পরিবর্তন করবে? বলেন। আলিফে পরিবর্তন করতে হবে। তাহলে কি হলো? কলা। কলা ছিল, আমি আবার লিখছি। কা ওয়া লা হলো। এটাকে পরিবর্তন করছি ওটা। এই ওয়াওটাকে পরিবর্তন করে আলিফ করব। তারপর কি ছিল আমাদের শব্দ? ইয়াকুলু। হারফিলাত মুতাহারিক, তার পূর্বে সাকিন। হারফিলাত মুতাহারিক রয়েছে, ঠিক আছে। তার পূর্বে কি রয়েছে? সাকিন রয়েছে। আর এখানে আমরা দ্বিতীয় নম্বর কায়দা দেখতে পাচ্ছি কি সাকিন রয়েছে, আছে তো না? পরে আবার মোতাহারিক, পরে আবার মোতাহারিক আছে। পূর্বে মোতাহারিক, পূর্বে সাকিন এবং পরে মোতাহারিক। ঠিকঠাক দেখতে পাচ্ছি আমরা? তাহলে কায়দা কি হবে? যদি হারফিল্লাত মুতাহারিক তার পূর্বে সাকিন হয়, তাহলে হারফিল্লাত তার হারকাতকে ট্রান্সফার করে দিতে হবে, করে দিবে। ওয়াও তার হারকা ট্রান্সফার করে কাফকে দিবে। ওয়াও এর উপরে কি রয়েছে? পেশ রয়েছে। তো কাফকে কি দিবে? কাফকে পেশ দিয়ে দিবে। এর পেশ যখন দিয়ে দিল, তো ওয়াই এর উপরে যে হারকাটা ছিল, কি ছিল? পেস্ট ছিল আলো। এখন পেশের অনুপাতে হারফে ইল্লাতকে পরিবর্তন করে দেওয়া হবে। যদি বলেন পেশ যদি থাকে হারফ ইল্লাতের পূর্বে, তাহলে হারফ ইল্লাতে কিসে পরিবর্তন করতে হবে? কি বলা হলো? এস থাকলে, হ্যাঁ, এস থাকলে কিসে পরিবর্তন হয় না? ওয়াও তো আছে অলরেডি। আবার ওয়াও লিখছি। ওয়াও ছিল, আবার ওয়াও লিখছি। কেন ওয়াও লিখছি? এখন কায়দা অ্যাপ্লাই করা হলো। এর পূর্বে যেটা ওয়াওটা ছিল, এটা কায়দা অ্যাপ্লাই করা হয়নি। তো কলা ইয়াকুলু হলো। কলা ইয়াকুলু। কি বললাম? যদি হারফ ইল্লাত মুতাহারিক তার পূর্বে সাবার থাকে, ফাতহা থাকে, তা হারফ ইল্লাত আলিফে পরিবর্তন হবে। হারফ ইল্লাত মুতাহারিক তার পূর্বে যদি সাকিন থাকে, তা হারফ ইল্লাত তার হারকাত ট্রান্সফার করবে পূর্বে, এবং যে হারকাত ট্রান্সফার করবে সে অনুপাতে হারফ ইল্লাতকে পরিবর্তন করতে হবে। হারফ ইল্লাত পেশ যদি পরিবর্তন করে আহ, পরিবর্তন করে থাকে, পেশ যদি ট্রান্সফার করে থাকে, তাহলে ওয়াই পরিবর্তন হবে হারফ ইল্লাত। যদি জাবার পরিবর্তন করে থাকে, ট্রান্সফার করে থাকে, তাহলে আলিফে পরিবর্তন হবে। যদি জের দিয়ে থাকে, তাহলে ইয়াতে পরিবর্তন হবে। বুঝা গেছে? অনুরূপ ভাবে আজওয়াফ, ইয়া এর উদাহরণ দেখেন। হারফিল্লাত মুতাহারিক, তার পূর্বে জাবার রয়েছে। তা হারফিল্লাতকে আলিফের সাথে পরিবর্তন করে কি করবে? বায়ের উপর জাবার রয়েছে, আর ইয়ার উপরে আবার জাবার। হারফিল্লাত মুতাহারিক, আলিফে পরিবর্তন, বা আ, ইয়াটা আলিফে পরিবর্তন হলো। বাব জরাবা থেকে আসছে। তার মানে ইয়াব ই ও, ইয়াব ই ও। হারফিল্লাত মুতাহারিক, তার পূর্বে কি রয়েছে? সাকিন রয়েছে। হারফিলাত মোতাহারিক ইয়ার হারকাত কা তাকে দিবে, দিয়ে তখন বায়ের নিচে জের হলো। আর জের যে ইয়াটা, জের যে পরিবর্তন করলো বা এক্সচেঞ্জ করলো, তো জেরের অনুপাতে আবার ইয়া থেকে যাবে। ইয়াবি ও, বা আ ইয়াবি ও, বিক্রি করা। আচ্ছা, আরেকটা উদাহরণ দিচ্ছি। খাবিফা, খাবিফা, বাব সামিয়া থেকে পরিবর্তন করবেন। এ পরিবর্তন করবে ইয়াখ ওয়া ফো, ইয়াসমাউ। পরিবর্তন, পরিবর্তন।
পরিবর্তন কে পরিবর্তন করবে? আচ্ছা, হারফিলাত মুতাহারি তার পূর্বে কি রয়েছে? জাবার রয়েছে না? ফা বে ফা। হারফিলাত মুতাহারি তার পূর্বে ফাতহা রয়েছে, জাবার রয়েছে। কিসে পরিবর্তন করতে হবে? আলিফে পরিবর্তন করতে হবে। ওয়াওটাকে আলিফে পরিবর্তন করে করে দিলাম। ফা ফা হলো। কি হলো? ফা ফা। হারফিলাত মুতাহারি তার পূর্বে সাকিন রয়েছে। তো হারফিল্লাত তার হারকা ট্রান্সফার করবে, ফা কে দিবে। ফায়ের ওপর কি হলো? জাবার হলো। আর জাবার যে দিল, তো জাবারের অনুপাতে হারফিল্লাত ওয়াও যেটা রয়েছে সেটা কিসে পরিবর্তন হবে? আলিফে পরিবর্তন হবে। খাফা ইয়াখাফু। ক্লিয়ার হয়েছে? এবার আমরা গার্দান দিব কলা দিয়ে আর খাফা দিয়ে। কলা, কলা কলা, কলু, কলাত কলাতা। 6 নম্বর শেখা। কালনা হবে না কিলনা হবে না কুলনা হবে? আসলে কি তৈরি হলো আমাদের? কুলনা। কেন পড়ছেন কুলনা? পেস, কাপের উপরে পেস তো ছিল না। এটাই পড়ছেন, তো পেস কি ছিল? খাফা দিয়ে গার্দান দেন। খাফা খাফা, খাফু খাফাত খাফাতা। এখানে আপনারা পড়লেন খিফনা। এটাই পড়বেন। এটা এটা খুফনা কেন হলো না, আর ওটা হচ্ছে কিলনা কেন হলো না? প্রশ্ন আসছে না? আসলে কি ছিল দেখেন। কুল না, আসলে কাওয়াল না ছিল। কাওয়াল না। আর খিফ না আসলে কি ছিল? খাবিফ না ছিল। খাবিফ না। এবার হারফিল্লাত মুতাহারিক তার পূর্বে জাবার রয়েছে। তা হারফিল্লাত ওয়াওকে আলিফের সাথে পরিবর্তন করেন। দিয়ে তখন কি করবেন? আলিফ করে দিলেন। কাল না হলো। এই আলিফ সাকিন আর লাম সাকিন, দুই সাকিন এক জায়গায় হয়ে গেল না? একটা সাকিনকে তো সরাতে হবে। কাকে সরাবেন? এখানে একটা হচ্ছে লাম সাকিন, একটা হচ্ছে কি আলিফ সাকিন। এটাও সাকিন কিন্তু। এবার একজনকে তো সরাতে হবে, কাকে সরাবেন? এখানে যে ওয়াও থেকে যে আলিফে পরিবর্তন হয়েছে এটাকে সরাতে হবে। এটা তখন কি করে দিলাম? সরিয়ে দিলাম। হলো আমাদের কাল না হলো। হলো। এবার এই হারকাতকে পরিবর্তন করতে হবে। যদি এটা আসলি হারকাত হয় তাহলে পরিবর্তন করতে হবে। আর যদি আসলি হারকাত না হয় তাহলে পরিবর্তন করার প্রয়োজন নেই। যেহেতু এটা কাফের উপর জবর আসা, এটা কি? এটা আসলি হারকাত। কালা, কালা। কাফের উপর সবগুলোতে জবর আসছিল না? তো এটা হচ্ছে আসলি হারকাত। যদি আসলি থাকে তাহলে পরিবর্তন করতে হবে, যদি আসলি না হয় তাহলে পরিবর্তন করার প্রয়োজন নেই। পরিবর্তন করতে হবে। কি পেশ দিব না জেড দিব? 1 নম্বর কথা, জাবার হবে না, হয় দিতে হবে জের কিংবা পেশ, এটাই হবে। তো আপনাদের বলে রাখি, বাব নাসারা আর বাব কারোমা, এই দুটি বাব যদি হয় তাহলে ওই ফা কালমার ওপর পেশ হবে। আর বাদ বাকি যত বাব আসবে সবগুলোতে জের আসবে। এই খাফা ইয়াখাফু, এটা কোন বাব থেকে আসলো? বাব সিন থেকে এসেছে, সামিয়া। এটা বাব নাসারাও নয় আর বাব কারমাও নয়। ওই জন্য এখানে আমরা খিফনা পড়েছি। কি পড়েছি? খিফনা। যেহেতু এ কালা এটা বাব নাসারা থেকে আসছে, তাই এটি এখন কুলনা হবে। ফাঁকাল মাঠে কি দেবো? পেজ দেবো, যেহেতু বাব নাসারা। স্পষ্ট হয়েছে? কায়দাটা দেখেন। হারফে হারফিল্লাত মুতাহারিক তার পূর্বে ফাতহা। এখানে আমরা কি করেছিলাম? কাওয়াল না পড়েছিলাম। 3 নম্বর কায়দা দেখেন, কাওয়াল না। হারফিল্লাত মুতাহারিক তার পূর্বে ফাতহা রয়েছে, আর পরে কি রয়েছে? সাকিন রয়েছে।
হারফিল্লাত মোতাহারিক, তার পূর্বে কি রয়েছে ফাতহা কিংবা সাকিন হবে, কিন্তু আমরা এখানে ফাতহাটা নিলাম, পরে আবার সাকিন। তো কি করতে হবে, হারফিল্লাত তার হারকাত পূর্বে ট্রান্সফার করবে নাকি পাওয়াল না, হারফিল্লাত মোতাহারিক তার পূর্বে জাবার রয়েছে, তো আলিফে পরিবর্তন করতে হবে, দিয়ে তখন দুই সাকিন এক জায়গায় হয়ে গেছে, ওই জন্য এই ওয়াওটাকে হজব করে কালনা হলো। তারপরে কালনার পরে তখন কুলনা করা হলো, যেহেতু বাব নাসাব। অ্যাকচুয়ালি বড় বড় বইগুলোতে দেখতে পাবেন যে আইন কালমা দেখতে হবে, আইন কালমা মাজমুম যদি আসে তাহলে ফা কালমায় মাজমুম নিয়ে আসতে হবে, পেশ নিয়ে আসতে হবে। যদি আইন কালমা মাকসুর কিংবা মফতু থাকে তাহলে হামজা ফা কালমায় কি নিয়ে আসতে হবে, জের নিয়ে আসতে হবে। তো আইন কালমায় কোন জায়গাতে মাজমুম হয়, পেশ হয়, বাব নাসার আতিফ তো পেশ হয়, বাব কারমাতে পেশ হয়, হয় না? তো এই হিসেবে পেশ নিয়ে আসতে হবে। আর বাদ বাকি হলো জাবার হয় আর জের হয়, ওই জন্য জের নিয়ে আসতে হবে, ঠিক না? ক্লিয়ার হয়েছে? জি জি। মাথা খারাপ করার কোনো দরকার নেই, আমি তাহলে আর বাড়াবো না আগে পড়া, তাই না? এই পড়াটা ভালো করে আয়ত্ত করবে। আজওয়াফ যে বিষয়টা কালকে নিয়ে আবার আলোচনা করব, আরো কিছু পয়েন্ট রয়েছে, যে পয়েন্ট গুলো আমাদেরকে জানতে হবে। কায়দা নাম্বার 3 এখনো প্রয়োগ করিনি। হ্যাঁ, 3 এর প্রয়োগ তেমন একটা, হ্যাঁ সবগুলো হয়ে গেছে প্রয়োগ করা। আমরা কিছু প্র্যাকটিস করবো আগামীকাল, যেহেতু আমরা না কেসে দিকে যাবো ইনশাল্লাহ। আজওয়াফের কায়দাটা পড়ে আসবে, না পড়লে পরে আসবে না, মাথায় থাকবে না, এটা হচ্ছে সত্য কথা।